যে কোনো বিজয় লাভের পর আনন্দ উল্লাস করা হয়, এটি একটি স্বাভাবিক বিষয়। কিন্তু যুদ্ধে হেরে গিয়েও কেউ জয় উল্লাসে মেতে উঠেছে, এমন ঘটনা নজিরবিহীন। আর ঠিক এমনই একটি বিরল ঘটনার জন্ম দিয়েছে ভারত। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে অপারেশন সিঁদুরের তথাকথিত সাফল্যকে পুঁজি করে মাঠে নেমেছে বিজেপি। যুদ্ধে 5টি রাফায়েল যুদ্ধবিমান, একটি ব্রিগেড সদর দপ্তর আর অসংখ্য ড্রোন খুইয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে কিছু ক্যাম্প গুড়িয়ে দেয়াকে বিজয় হিসেবে প্রচার করছে নরেন্দ্র মোদীর দলটি। এই সাফল্যকে উদযাপনের অংশ হিসাবে দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা চালুর ঘোষণা দিয়েছে বিজেপি। গতকাল দিল্লিতে দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন বিজেপি। বৈঠকে অংশ নেন অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং সহ দলের কেন্দ্রীয় নেতারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী 11 দিনব্যাপী চলবে এই তেরঙ্গা যাত্রা। এতে অংশগ্রহণকারীদের হাতে থাকবে জাতীয় পতাকা আর মুখে ভারতীয় সেনাদের বীরত্বের স্লোগান। বিজেপির দাবি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি দেশপ্রেমের বার্তা। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধের আবহকে ভোটের আবহে বদলাতেই এমন কৌশল বিজেপির। বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা জানান, আগামী 23 মে পর্যন্ত চলবে তেরঙ্গা যাত্রার এই কর্মসূচি। প্রতিটি রাজ্যে অপারেশন সিঁদুরের সাফল্য গাথা তুলে ধরবেন দলীয় নেতারা। বলা হবে, প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় নেতৃত্বেই দেশ নিরাপদ ও ঐক্যবদ্ধ। তবে এই বিজয় গাথার পেছনে যে প্রশ্নগুলো জমা হচ্ছে তার জবাব নেই বিজেপির এই প্রচারণায়। যুদ্ধ শুরুর পর মাত্র 4 দিনে স্থগিত হয়েছে অপারেশন সিঁদুর। পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা, কূটনৈতিক চাপ আর অর্থনৈতিক সমঝোতার বাস্তবতা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এখন প্রশ্ন উঠছে, ভারতের একতরফা সাফল্যের দাবি কতটা যৌক্তিক। বিষয়টি নিয়ে দেশ বিদেশেও চলছে নানা আলোচনা। এখানেই শেষ নয় বিজেপির রাজনৈতিক কৌশল। বিরোধীরা সংগঠিত হওয়ার আগেই আগাম মাঠে নেমেছে মোদী সরকার। দলটির সামনে বিহারের বিধানসভা নির্বাচন। বিজেপি জানে সেনা অভিযানের সাফল্য আর যুদ্ধবিরতির আবেগকে কাজে লাগানোই হতে পারে তাদের নির্বাচনী তুরুপের তাস। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।